এডিসি নির্বাচনে পৃথকভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিল আইপিএফটি। ৯টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল সরকারের শরিক দল আইপিএফটি। দলের বাকি আসনগুলোর প্রার্থীদের নাম মঙ্গলবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। সোমবার সংগঠনের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন জনজাতি অধ্যুষিত আসনে সংগঠনের শক্তি বাড়াতে অভিজ্ঞ ও পরিচিত মুখদেরই প্রাধান্য দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। দামছড়া জম্পুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন উদাররাম রিয়াং, মহারানীপুর তেলিয়ামুড়া আসনে ধনঞ্জয় রিয়াং, রামচন্দ্রঘাট আসনে স্বপন দেববর্মা, শিমনাথ তোমাকারি আসনে রাজেন্দ্র দেববর্মা, আমতলী গোলাঘাটি আসনে বিকাশ দেববর্মা, অম্পিনগর আসনে যোশাদা রানী জমাতিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন। 24 রাইমাভেলি আসন থেকে চরণবাসী ত্রিপুরা, 25 নতুন বাজার আসন থেকে প্রণব ত্রিপুরা এবং 26 বীরচন্দ্রঘাট আসন থেকে জিতিরাম ত্রিপুরাকে প্রার্থী করা হয়েছে। পৃথক রাজ্যের দাবি থেকে দল সরে আসছে না বলে জানান দলীয় নেতৃত্ব। জনজাতিদের ও এডিসি এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য ভোটারদের কাছে আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। সকল মিডিয়া বন্ধুদের, মিডিয়া ফ্রেন্ডস, আজ 23 তারিখ মার্চ 2026 পার্টি আইপিএফটি পক্ষ থেকে ছোট্ট একটি প্রেস রিলিজের মাধ্যমে আমাদের আগামী যে আপকামিং যে তৃতীয় এডিসি জেনারেল ইলেকশন, এই ইলেকশনের জন্য আমরা প্রথম তালিকা আমরা ঘোষণা করতে যাচ্ছি। প্রথম তালিকাতে 9 জন রয়েছে আমাদের যে ক্যান্ডিডেট। বাকি যে তালিকা আমরা আগামীকালকে আমরা ঘোষণা করব। আজকে যে 9 জনের যে ক্যান্ডিডেট আমরা ঘোষণা করতে যাচ্ছি, তারা আগামীকাল তাদের রিটার্নিং অফিসার, স্ব রিটার্নিং অফিসারের নিকট তারা মনোনয়ন পত্র জমা দেবেন। তো আমি তাদের নাম আপনাদের সামনে রাখছি। 1, দামছড়া জম্পুই এসটি, সেখানে আমাদের ক্যান্ডিডেট আইপিএফটির ক্যান্ডিডেট হবে উদাররাম রিয়াং। 2, 11 মহারানীপুর তেলিয়ামুড়া ধনঞ্জয় রিয়াং। 12 রামচন্দ্রঘাট এসটি স্বপন দেববর্মা। 13 শিমনাথ তোমাকারি এসটি রাজেন্দ্র দেববর্মা। 19 আমতলী গোলাঘাটি এসটি বিকাশ দেববর্মা। অম্পিনগর এসটি 23 অম্পিনগর এসটি যশোদা রানী জমাটিয়া। 24 রাইমাভেলি এসটি চরণবাসী ত্রিপুরা। 25 নতুন বাজার মালবাসা এসটি প্রণব ত্রিপুরা এবং 9 নম্বর 26 বীরচন্দ্রনগর কলসি এসটি জিতিরাম ত্রিপুরা। এই 9 জনের যে প্রথম তালিকাটা আমরা আজ প্রকাশ করছি আপনাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে।